ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে মিনি সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। তবে সিঙ্গাড়ার পদ্ধতি হবে একটু অন্যরকম। বিকালে চায়ের আড্ডায় বা যে কোনো সময় তোমরা বানিয়ে খেতে পারবে। প্রথমে সিঙ্গাড়ার পুর তৈরি করব। সর্ষে তেলে দিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এই সিঙ্গাড়া তৈরি যেমন সহজ, খেতে তেমনই মজার। আমরা যে কোনো সময় সিঙ্গাড়া খেতে ইচ্ছা হলে ঠিক এইভাবে বানিয়ে নিতে পারবো। তো এবার দিচ্ছি ভাজা বাদাম। কাঁচা বাদাম হলে এই তেলে একটু ফ্রাই করে নেবে, তারপর দিয়ে দেবে। বাদামটাকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এবার দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তোমরা যতগুলো সিঙ্গাড়া বানাবে সেই অনুযায়ী আলুর পুরটা তৈরি করে নেবে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। 1 চিমটে পরিমাণে হলুদ দিলাম। কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তাই এখানে আর লঙ্কা ব্যবহার করব না। আর সবশেষে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা আর চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। তোমরা যারা চিনি খাও না তারা বাদ দিয়ে দেবে। তবে সিঙ্গাড়ার পুরে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। এবার এই পুরটাকে ঠান্ডা করে নেব। সিঙ্গাড়া শিট বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি 2 কাপ। ময়দার ভেতরে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম। এবার ঠান্ডা জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এই পর্যায়ে ঠান্ডা জল ব্যবহার করলে সিঙ্গাড়াগুলো ওপর থেকে খুব ক্রিস্পি হবে। ডোটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, তাহলে সিঙ্গাড়াগুলো ভাজার সময় খেতে গিয়ে ভীষণ ভালো লাগবে, খুব ক্রিস্পি হবে। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এরপর পাতলা করে রুটির মতো করে বেলে নিচ্ছি। আমরা এইভাবে সিঙ্গাড়া শিট তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 1 মাস পর্যন্ত খেতে পারবো। তো এবার আমি পাতলা করে বেলে নিচ্ছি। ময়দাটা একটু অল্প ব্যবহার করার চেষ্টা করবে। দেখো ফ্রেন্ডস, রুটিটা বড় করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি কোণ করে কেটে নিচ্ছি। তো আজকের সিঙ্গাড়াগুলো আমি কোণ করে তৈরি করব। আর এই সিঙ্গাড়াগুলো তৈরি করা যেমন সহজ, খেতে ভীষণ ভালো লাগে। একটি রুটি দিয়ে একবারে একই ব্যাচে অনেকগুলো সিঙ্গাড়া তৈরি হয়ে যাবে, আর সময় খুব কম লাগবে। তো ফ্রেন্ডস, চায়ের জল বসিয়ে দিয়ে আমরা ঝটপট এই সিঙ্গাড়াগুলো বানিয়ে নিতে পারবো। কোনগুলো এখানে কাটা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছি সেটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবার অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে দিলাম। সিঙ্গাড়ার জন্য ঠিক যেভাবে আমরা পকেট করে থাকি সেইভাবেই পকেটটা তৈরি করে নেব। আর প্রয়োজনে এখানে হালকা করে একটু জল লাগিয়ে দেব, তাহলে পকেটটা খোলার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে পকেটটা তৈরি করা হয়ে গেছে। এবার যে লম্বা অংশটা দেখতে পাচ্ছ সেটা ছুরি দিয়ে একটু এইভাবে চিড়ে চিড়ে দেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। সাথে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবে আর আমাকে কমেন্ট করবে। তো ফ্রেন্ডস দেখো, পকেট করা হয়ে গেছে। এবার এখানে ছোট ছোট করে আমি চিড়ে দিয়েছি। এবার ঠিক এইভাবে উল্টে দেব, একটু চেপে দেব মুখটা। খুব সুন্দরভাবে দেখো মিনি সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা সিঙ্গাড়া এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। অন্যান্য সিঙ্গাড়ার থেকে এই সিঙ্গাড়াগুলো তৈরিতে সময় কম লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে। অন্যান্য সিঙ্গাড়ার চাইতে এই সিঙ্গাড়াগুলো একটু বেশি ক্রিস্পি হয়ে থাকে। সবকটা সিঙ্গাড়া এখানে তৈরি করা হয়ে গেছে। এবার ভাজতে হবে। তো ভাজার জন্য এখানে সাদা তেলটা অলরেডি বসিয়ে দিয়েছি। তবে খুব সাদা তেলের উপরে ভাজা যাবে না। হালকা যখন তেলটা গরম হয়ে উঠবে তখন আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। তেলটা ফুটিয়ে দিতে যাবে না, তাহলে উপরে ফোসকা হয়ে যাবে, আর উপরে ফোসকা হলে সিঙ্গাড়াগুলো খাসতে হবে না। তো আমি বেশ লাল করে খাস্তা করে সিঙ্গাড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। অবশ্যই তোমরা পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে পরিবেশন করবে। কেমন হয়েছে আজকে আমার এই নাস্তাটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। ছোট্ট করে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।